হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে তোমার স্পেসিফিক পার্সন নেক্সট 12 ঘন্টায় কি ভাবতে পারে আর তোমার জন্য কোনো অ্যাকশন নেবে নাকি, কোনো বাধার জন্য কি তোমার কাছে আসতে পারছে না। তো পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। হ্যালো, আই এম সুমনা বাউরি। আমি ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। অ্যান্ড কেউ যদি স্পেল ওয়ার্ক শিখতে চাও বা ট্যারো কার্ড রিডিং শিখতে চাও তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কেউ যদি রিডিং করাতে চাও বা রেকি হিলিং নিতে চাও বা স্পেল ওয়ার্ক করাতে চাও তাহলেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ফোন নাম্বারটা দেখতে পাবে আর সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো, উইদাউট এনি ডিলে আমরা দেখে নেবো ফার্স্টে তোমার এনার্জি কেমন রয়েছে ছোট্ট করে, তারপর আমরা দেখবো তোমার স্পেসিফিক পার্সনের কি এনার্জি রয়েছে। ঠিক আছে? খোলা মন নিয়ে দেখবে, জোর জবরদস্তি কোনো কিছু ফিট করার দরকার নেই। এই মুহূর্তে আমার ভিউয়ার যারা যারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেছে তাদের এনার্জিস কেমন রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। তাদের এনার্জিস কেমন রয়েছে? 3 কার্ডস ফর গাইডেন্স। সাসপেনশন, ওকে। কোনো একটা ব্যাপার নিয়ে প্রচন্ড লাইফে যুদ্ধ পরিস্থিতি চলছে আর আন্ডারস্ট্যান্ডিং। তুমি হয়তো কোনো বদ্ধ পরিবেশ থেকে বা বদ্ধ রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা, দুটোই দেখো, বদ্ধ পরিবেশে আছো আর সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছো। যদি তোমার পার্টনার তোমার সঙ্গে খুব টক্সিক রিলেশনশিপ রেখেছে তো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, হতে পারে। বা পার্টনারের সঙ্গে দেখা করতে দেবে না, কথা বলতে দেবে না, তার জন্য ফ্যামিলি কোনো কারণে তোমাকে বাধা দিচ্ছে, সেটাও হতে পারে। দুদিক থেকেই তুমি কোনো না কোনো একটা নেগেটিভ সিচুয়েশনে আছো যেটা থেকে বেরোতে 100% চেষ্টা করছো। আর তোমার এই রিডিংটা কোথাও না কোথাও সাইন যে তুমি সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে উঠবে। ঠিক আছে? ডোন্ট ওয়ারি, যদি ফ্যামিলি প্রবলেমের জন্য তুমি তোমার পার্সনের সঙ্গে কোনো রকম দেখা বা কথা বলতে পারছো না, তো সেই ব্যাপারটা থেকেও তুমি কিন্তু বেরিয়ে উঠতে পারবে। বিকজ এখানে দেখছো একটা পাখি রয়েছে, সে বেরিয়ে যাচ্ছে, অলরেডি অনেক পাখি বেরিয়ে গেছে। মানে মুক্তি, তোমার সেই প্রবলেমটা থেকে তুমি মুক্তি পেতে পারো খুব তাড়াতাড়ি। আর তো আগামী 12 ঘন্টায় তোমার কি ফিলিংস থাকবে তোমার পার্টনারকে নিয়ে সেটা দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো, তুমি তো চাও কথা বলতে, কখনো কখনো কনফিউজ হয়ে যাচ্ছ যে কি করব না করব, কখনো না কখনো ভাবছো আবার দেখা কখন হবে, কথা কখন হবে। তো তোমাকে কিন্তু একটু ফোকাসড হতে হবে, একটু ব্যালেন্স এনার্জিতে আসতে হবে। যদি তুমি ডিস্টার্ব হয়ে যাও তাহলে কিন্তু আনফোকাসড হয়ে যাবে। আনফোকাসড হলে কিন্তু তোমার রিউনিয়নটা হবে না, তোমার সঙ্গে তোমার পার্সন ঠিকঠাক ব্যবহার করবে না, কথা বলবে না। তো তোমাকে কিন্তু ব্যালেন্স এনার্জিতে আসতে হবে। ডিসব্যালেন্স এনার্জিতে থাকলে কিন্তু হবে না। কেমন ব্যালেন্স এনার্জি পাবে? ইমব্যালেন্স এনার্জি রয়েছে, সেটা হলো এটা কেন করছে, ওটা কেন করছে, আরে দেখলে দিদি আমি ঠিক বললাম তুমি ভুল বললে। তুমি যেটা শুনতে চাও সেটাই যদি একটা ট্যারো কার্ড রিডার বলে দেয় তাহলে রিডিংটা করিয়ে লাভটা কি? তুমি যেটা শুনতে চাও, আবার মন দিয়ে কথাটা শুনবে, তুমি যেটা শুনতে চাও সেটাই যদি আমি বলি তাহলে রিডিংটা করিয়ে বা দেখে লাভটা কি? তাই তোমাদেরকে সত্যের সঙ্গে সম্মুখীন হতে হবে। ঠিক আছে? সত্যের সঙ্গে সম্মুখীন হতে না পারলে তোমার লাইফের অনেকগুলো প্রবলেমস যেগুলো তুমি ফেস করছো কন্টিনিউয়াসলি, সেগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না। না পার্সনের সঙ্গে রিউনিয়ন হবে তোমার সঙ্গে। তুমি যতক্ষণ না মনের নেগেটিভিটি দূর করছো, নিজের মনে লিমিটেড বিলিভস না এটা করলে এটাই হয়, এর বাইরে কিচ্ছু হয় না, এই যে ধ্রুব সত্য মেনে নাও কিছু নেগেটিভ জিনিস, এই নেগেটিভ ঊর্জাটাকে তোমাকে পজিটিভ ঊর্জাতে পরিবর্তন করতে হবে। ফোকাসড হতে হবে আলটিমেটলি কি চাও লাইফে তোমার স্পেসিফিক পার্সনকে নিয়ে, তবেই কিন্তু ভগবান তোমার জন্য পথ তৈরি করবেন। নচেত কিন্তু যেমন প্রবলেমেটিক সিচুয়েশনে আছো সেরকমই থাকবে। তো চলো, উইদাউট এনি ডিলে আমরা এবার দেখে নেব আগামী 12 ঘন্টায় তোমার পার্সন তোমার জন্য কি ভাবতে পারে, বা কোনো যদি ভুল বোঝাবুঝি হয়েছে সেখান থেকে কি ভাবছে, সেটাই আমরা আজকে রিডিংসে দেখবো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার ভিডিওগুলোকে এত ভালো ভিউ দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, গ্র্যাটিটিউড।
এই মুহূর্তে তোমার স্পেসিফিক পার্সনের কি এনার্জিস রয়েছে তোমার জন্য? এই মুহূর্তে তোমার স্পেসিফিক পার্সনের কি এনার্জিস রয়েছে তোমার জন্য? 3 cards for guidance. টোটালি, দ্য রিভেল অ্যান্ড শেয়ারিং। প্রথম কথা, সেও কোনো প্রবলেমে ফেসেছিল, সেখান থেকে দেখো এখানে একটা লোক শিকল ভেঙে ফেলছে। ইটস মিন সেও প্রবলেমস থেকে বেরিয়ে আসার জন্য সম্পূর্ণরূপে চেষ্টা করছে। সে এখন বুঝতে পেরেছে তোমার সাথে কি ভুল করেছে বা না করেছে, বা যদি না বুঝতে পারছে, আগামী 12 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যার জন্য সে অ্যানালাইসিস করবে যে তোমার সঙ্গে ভুল ডেফিনেটলি করেছে। চলো, শেয়ারিং এর কার্ড, দ্য রেবেল কার্ড এবং দ্য টোটালির কার্ড কেন এসছে দেখো। তোমার পার্টনারের জন্য 2 অফ সোর্ডস এসছে। এখানে আমরা কার্ডস দেখি। ওকে, আর একটা কার্ড বেরোলো এখানে, 7 অফ পেন্টিকল। আর একটা কার্ড আমরা নিয়ে নেবো এখান থেকে। ওকে, 3 অফ পেন্টিকল। দেখো, তোমার পার্টনারের লাইফেও তোমাকে নিয়ে প্রচুর কনফিউশন রয়েছে। এই কনফিউশনটা যে কারণেই হচ্ছে, সেই তার রুট কজ কি, সেই রুট কজটা জেনে সেই রুট কজটাকে, নেগেটিভিটিটাকে সে নিজের লাইফ থেকে রিলিজ করে ডেফিনেটলি তোমার সঙ্গে সে নিজের মনের কথা শেয়ার করবে এবং তোমাকে বলবে যে দেখো, এর আগে তোমার আর আমার মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটাকে ভুলে যাও। 3 অফ সোর্ডস কাপস বেরিয়েছিল তোমার এনার্জিতে এবং তার বেরিয়েছে 3 অফ পেন্টিকল। মানে তুমি তোমার তোমার পার্সনকে গাইড করবে যে কি করলে, কিভাবে মেনটেন করলে, কিভাবে চললে একটা রিলেশনশিপ ভালো থাকবে। আর তুমি তোমার পার্সনের কাছ থেকে গাইডেন্স নেবে এবং পার্সনকে গাইডেন্স দেবে। সে হয়তো চাইছে তোমার সঙ্গে কথা বলতে, তোমার সঙ্গে সবকিছু শেয়ার করতে, তোমার সঙ্গে আনব্লক করতে, বাট এত হাইলি ইগো তার লাইফে এত বেশি এন্ট্রি হয়ে আছে, তার পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য হোক বা যে কারণেই হোক, বা তোমার সঙ্গে মিসবিহেভের জন্য যে ইগো মানে তুমি ওকে প্যাম্পারিং করে করে ইগোটাকে ওর এত বেশি প্যাম্পারিং করেছো না, সে নিজেকে একটু সুপিরিয়র ভাবে প্রথম কথা, যার জন্য সে কিন্তু চাইলেও তোমার সঙ্গে কোনো না কোনো যোগাযোগ রাখতে পারছে না, কারণ তার ইগোটা নষ্ট হয়ে যাবে। তার কাছে ভালোবাসার থেকে ইগোটা অনেক বড়। আই স্টিল কেয়ার অ্যাবাউট ইউ। দেখো, ডেফিনেটলি সে তোমাকে নিয়ে কেয়ার করে, তোমাকে নিয়ে ভাবে। এমন নয় তুমি যদি ভাবছো সে তোমাকে নিয়ে ভাবে না, একদমই ভুল ভাবছো। আই নিউ ইট অল অ্যালোং। ঠিক আছে, এখানে সে জানে তার কি এই মুহূর্তে করা উচিত বা করা উচিত নয়। আই ওয়ান্ট মোর বাট আই ক্যান্ট স্কেয়ার্ড। সে ভয় পাচ্ছে তোমার সাথে যা অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য। তুমি যদি আবার তাকে কোনো রকম দুটো কথা শোনাও, সেই কথা শুনলে তার ইগো যদি হার্ট হয়, তাই জন্য কোনো না কোনো কারণে সে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। বাট ডেফিনেটলি এই 12 ঘন্টার মধ্যে তার লাইফে বা তোমাদের লাইফে কিছু এমন ঘটবে যেটার জন্য সে আবার তোমার সঙ্গে যোগাযোগ করবে। কিছু না কিছু তার মনের মধ্যে একটা পরিবর্তন ডেফিনেটলি আসবে। হ্যাভ আই লস্ট ইউ? আমি কি তোমাকে হারিয়ে ফেলেছি? তার মনে এখন প্রশ্ন জাগছে, সে তোমাকে হারিয়ে ফেলেছে নাকি। ইউ ডিজার্ভ দ্য বেস্ট। তুমি ডিজার্ভ করো বেস্ট। তাহলে ভগবান, তুমি দেখো সাক্ষী থাকলে এই রিডিং এর, যদি এই পার্সন বুঝতে পারছে যে আমার ভিউয়ার যে রিডিংস দেখছে সে ডিজার্ভ করে একটা ভালো লাভ লাইফ, তাহলে কেন সে ডিজার্ভিং পার্সনকে দিচ্ছে না সম্মান, দিচ্ছে না ভালোবাসা, তাই না? তো সেটার কারণ কোথাও না কোথাও তুমি, কারণ তুমি নিজেও কনফিউজড আছো, তোমার পার্সনও তোমার জন্য কনফিউজড আছে, দুজন কনফিউশন মিলে একটা ঘোল পাকিয়ে ফেলেছো। তোমরা সামনাসামনি বসে ক্লিয়ার কথা বলো। কথা বলে সামনে চোখে চোখ রেখে যখন কথা বলবে, অনেক প্রবলেমের সলিউশন হবে। বা ফোনেই যদি কথা বলো, অনেক না সুলঝা হওয়া সিচুয়েশনের প্রবলেম সলভ হয়ে যাবে। দেখা হলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? দেখা হলে তো কোনো কথাই নেই, বসে একবার দেখা করে কথা বলার চেষ্টা করো। যাদের পক্ষে দেখা করা সম্ভব নয় তারা কিন্তু ডেফিনেটলি
একটা কথা বলার চেষ্টা করো সফটলি ভাবে, কোনো রকম আর্গুমেন্ট ছাড়া তোমরা এই কনভারসেশনটা করবে, প্রমিস করো আমাকে। কারণ তোমার পার্সন জানি তুমি ডিজার্ভ করো বেস্ট কন্ডিশনটা, বেস্ট রেসপেক্ট, বেস্ট রিলেশনশিপে। এবার অনেকেই কমেন্টে এসে বলবে আমার পার্সন তো এগুলো কিছুই করে না। দেখো, যাদের আলটিমেটলি ভীষণ টক্সিক রিলেশনশিপে চলে গেছে তারা ল অফ অ্যাজাম্পশন বা ল অফ অ্যাট্রাকশনকে বিলিভ করো। কারণ তোমরা যেমন, তোমাদের পার্টনার, তুমি ভাবছো তোমার পার্টনার ভাবছে তুমি নাকি ভালো নয় তার জন্য, এটা তুমি ভাবছো। তো ইউনিভার্সাল ল অনুযায়ী কিভাবে সিস্টেম হয়, কিভাবে কাজ হয় দেখো, যখন তুমি ভাববে আমার পার্সন আমাকে ভালোবাসে না, তোমার পার্সন ওটাই প্রুভ করবার জন্য আননোয়িংলি সেই জিনিসগুলোই তোমার সাথে ঘটাবে যেইগুলো তুমি ভাবছো। তাই আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলতে চাই যে তোমরা নিজেদের ভাবনাটাকে প্লিজ পরিবর্তন করো। যতই নেগেটিভ সিচুয়েশন থাকুক না কেন, তোমাদের উচিত নিজের ভাবনাকে সর্বপ্রথম পরিবর্তন করতে। না কারোর সাথে গসিপ করবে, না ডিসকাস করবে। খুব বেশি জেনুইন হলে কোনো ট্যারো কার্ড ভালো রিডারের কাছে যাও বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে বারংবার যেতে পারো, তারা তোমাদেরকে গাইডেন্স দেবে আর ট্যারো কার্ড রিডিং আরো অ্যাকিউরেট আসবে। ঠিক আছে? যখন তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ তখন তোমরা রিডিংস দেখছো, লাইভে দেখছো, কিন্তু পার্সোনাল সেশন তোমরা নাও না, পয়সা খরচ করতে ভীষণ কষ্ট হয়। লাভ লাইফে প্রবলেমস তো হতেই থাকে ম্যাডাম, থোড়ি না পয়সা খরচা করে আপনার কাছে রিডিং করতে আসবো, আপনি বড় লোক হয়ে যাবেন না। ভাবতে থাকো, যারা জেনুইনলি সমস্যায় আছে তারা রিডিংস করায়, তারা ফলও পায়, তারা ক্লিয়ারেন্স পায়। তুমিও কনফিউজ তোমার পার্টনারকে নিয়ে, তোমার পার্সনও তোমাকে নিয়ে কনফিউজ, তো প্রবলেম তোমার হবে না আমার হবে, তাই না? তাই তোমাদেরকে নিজেকে রেসপন্সিবিলিটি নিতে হবে যে ইয়েস, যেভাবেই হোক আমি সম্পর্কটাকে ঠিক করব। কারা কারা রেসপন্সিবিলিটি নিতে রাজি কমেন্ট বক্সে আমাকে প্লিজ জানাও যে ইয়েস ম্যাম আমি রেডি আছি। চলো, এই সিচুয়েশনে তোমার পার্সনের সঙ্গে সঙ্গে তোমাকে কি ডিভাইন মেসেজ দিচ্ছে, গডেস কি মেসেজ আসছে? এম্বারেস ইওর ডিভাইন পাওয়ার। নিজের ডিভাইন পাওয়ারকে চেনো যে ইয়েস ইউনিভার্স, আমি তোমার কাছে প্রমিস করলাম যে আমি রেসপন্সিবিলিটি নিলাম এই রিলেশনশিপটা ঠিক করার জন্য। আমাকে হাজারো টাইম যদি পজিটিভ ভাবতে হয় তো আমি ভাববো। আগে নিজের রিলেশনশিপটা ভাবতে পজিটিভ শুরু করো। তোমরা মনের শক্তির উপর জোর কেন দাও না আমি জানি না বাবা। ফ্যামিলার, ইওর ইনার গাইড ইজ অলওয়েজ উইথ ইউ। তোমার যে অন্তরাত্মা আছে, চোখ বন্ধ করো, এক্ষুনি ফিল করো যে ইয়েস এই পার্সনটা আমাকে ভালো কি বাসে কি বাসে না, তুমি অ্যান্সার পেয়ে যাবে, একটা মন থেকে স্যাটিসফ্যাকশন আসবে। তারপরেও যদি কনফিউজ থাকো তো ডেফিনেটলি একটা রিডিং অবশ্যই নাও। ইওর ইনার গাইড ইজ অলওয়েজ উইথ ইউ। তোমার ইনার গাইডেন্স অলওয়েজ তোমার সাথেই আছে। মুন লাইট, ইওর সার্কেল আর ইওর স্ট্রেংথ, ইওর সাইকেলস আর ইওর স্ট্রেংথ নট ইওর উইকনেস। তোমার সঙ্গে যাই ঘটছে না কেন সেগুলো তুমি তোমার দুর্বলতা যদি ভাবো তাহলে দুর্বলতা, আর যদি তোমার স্ট্রেংথ ভাবো তো স্ট্রেংথ। একটু আগে আমরা এখানে একটা কার্ড পেলাম যে তোমার পার্সন কি সমস্যা, কি কারণে তোমার সঙ্গে দূরে থাকছে সেটা জড় থেকে বোঝার চেষ্টা করছে এবং সেটার প্রবলেম সলভ করেই তবে তোমার লাইফে আবার আসবে। আগামী 12 ঘন্টার মধ্যে কিছু নিশ্চয়ই তোমার পার্সোনাল লাইফে ঘটবে যাতে সে অনুভব করতে পারবে তোমার সততাকে। 7 অফ পেন্টিকেলের কার্ড, এর কার্ডটার সঙ্গে অনেকটা ম্যাচ খায় যে রুট কজে তোমাদেরকে বুঝতে হবে যে কেন প্রবলেম হচ্ছে। আমি নেগেটিভ ভাবছি, যদি বলো ম্যাডাম ও না খুব নেগেটিভ তাই ভাবি, থোড়ি না আমি নিজে ভাবতে ভালোবাসি। এক্স্যাক্টলি সেটাই কেন করো? তাহলে নিজের মনের শক্তিকে কি করে চিনলে, কি করে বুঝলে? স্টে গ্রাউন্ডেড উইল ইউ রিচ অফ দ্য স্কাই। কাউকে নিয়ে ডিসকাস করে কেউ কোনোদিন কিচ্ছু ঠিক করতে পারেনি। এবার ম্যাম আপনার সঙ্গে কথা বললেও তো ডিসকাস হবে, আমি কিন্তু নিরপেক্ষ হয়ে উত্তরটা করবো, পিএনপিসি করবো না। তাই তোমাদেরকে স্টে গ্রাউন্ডে, তোমাকে যদি রিলেশনটা ঠিক করতে হয় তোমাকে বুঝতে হবে কোথায় প্রবলেমসটা হচ্ছে, কোথায় নেগেটিভিটিটা আছে। আমার থট প্রসেসের জন্য নেগেটিভিটি হলো,
আমি যেটা বললাম যে তুমি যদি কল্পনা করো যে আমার পার্টনার আমাকে নিয়ে একটু ভালো ভাবে না, ইউনিভার্সাল ল অনুযায়ী তোমার পার্সন সেই কথাগুলোকেই প্রুভ করবার জন্য তোমার সামনে এমন কিছু ঘটাবে যেগুলো তুমি জানোই না যে তোমাকে নিয়ে নেগেটিভ ভাবছো অলরেডি। তাই থার্ড পার্টি থাকুক, যে কোনো প্রবলেম থাকুক, হাজারো প্রবলেমের মধ্যে তোমাকে পজিটিভ ভাবতে হবে যে আলটিমেটলি সব ঠিক হয়ে যাবে। সেটার জন্য 12 দিন লাগতে পারে, 12 মাস লাগতে পারে, 12 ঘন্টাও লাগতে পারে। ঠিক আছে, চলো আজকের মতো এই রিডিংটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো? দেখো, আমি খুব প্র্যাকটিক্যালি কথা বললাম, সায়েন্স বেস কথা বললাম, আর জেনারেলি প্র্যাকটিক্যালি কথা বলে এনার্জি বললাম। যারা বুদ্ধিমান, যারা কথাগুলো বুঝতে পারছে তাদেরই ভালো লাগবে, তাছাড়া বাকিরা বলবে দূর এ তো মাখানো কথা বলছে না, মধু মাখানো কথা বলছে না, তোরই না ভালো রিডিং করে। এটাই হয়, যারা মধু মাখানো কথা বলে তাদের রিডিংস এর ভ্যালু বেশি হয়ে গেছে আজকাল মার্কেটে। যাই হোক, পরনিন্দা পরচর্চা আমি করবো না। খুব ভালো থেকো, আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে কাল হাজির হব। খুব ভালো থেকো।